নতুন অন্তর্বর্তী সরকারের প্রথম কর্মদিবস আজ। প্রথম কর্মদিবসে সকাল থেকেই সড়কে রয়েছে অফিসগামী মানুষের ভিড়। সড়কে যান চলাচলও বেড়েছে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, অটোরিকশা, রিকশায় গন্তব্যে যাচ্ছেন অনেকেই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এদিকে গত কয়েকদিনের মতো আজও রাজধানীর সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজ করছেন শিক্ষার্থীরা। তবে তাদের সংখ্যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম। সড়কে ট্রাফিক পুলিশ দেখা যায়নি, গাড়ির চাপ বাড়লেও যানজট তেমন নেই। স্বাভাবিক সময়েই গন্তব্যে পৌঁছানোর কথা জানান যাত্রীরা। নতুন অন্তর্বর্তী সরকারের প্রথম কর্মদিবস আজ। প্রথম কর্মদিবসে সকাল থেকেই সড়কে রয়েছে অফিসগামী মানুষের ভিড়। এই নিয়ে আরো জানাতে রাজধানীর মতিঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল সাইদ। নাজমুল সাইদ, আজকে সড়কে গাড়ির চলাচল কেমন দেখছেন? মানুষের উপস্থিতি কতটা দেখছেন অফিস আদালতগুলোতে? যদি গত 5 দিনের প্রেক্ষাপটে আজকে বলি, আজকে সড়কের যানবাহনের সংখ্যা অনেক বেশি এবং অফিসগামী মানুষের সংখ্যাও বেশি। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরেছি। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন সড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে সত্যিকার অর্থে আমরা যে মতিঝিলে রয়েছি, আপনি জানেন যে মতিঝিল কিন্তু অফিস পাড়া, এখানে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর রয়েছে। তবে যে ধরনের ব্যস্ততা আমরা মতিঝিলে দেখি অন্যান্য সময়, আমরা সেই রকম ব্যস্ততা আসলে দেখছি না। তার একটি ব্যক্তিগত অবজারভেশন আমার রয়েছে যে এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা যতটুকু জানি এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের দলীয়করণ করা হয়েছিল, যার কারণে আমরা দেখেছি এই প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার কারণে অনেক মানুষ কিন্তু অফিস করছে না, অনেক কর্মকর্তা অফিস করছে না, অনেক কর্মচারী অফিস করছে না। তার একটি প্রভাব মনে হয়েছে যে এই মতিঝিলে পড়েছে। আমরা সকাল থেকেই বিভিন্ন সড়কে ঘুরেছি। যে অফিস টাইমে যে ব্যস্ততা লক্ষ্য করা যায়, মতিঝিলে আমরা সেই ব্যস্ততা লক্ষ্য করিনি। তবে গত কয়েকদিনের তুলনায় সড়কে সব ধরনের যানবাহন বেড়েছে, গণপরিবহনের সংখ্যা বেড়েছে, ব্যক্তিগত পরিবহনের সংখ্যা বেড়েছে, সিএনজির সংখ্যা বেড়েছে, রিকশার সংখ্যা বেড়েছে। বলা যায় যে আগের কয়েকদিনের তুলনায় আজকের পরিস্থিতি সড়কের ব্যস্ততা বেশি। আরেকটি বিষয় লক্ষণীয় যে আমরা কয়েকদিন দেখেছিলাম যে আপনারা জানেন যে ট্রাফিক পুলিশ কর্মবিরতি পালন করার কারণে তারা সড়কে নেই, যার কারণে যান চলাচলে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। যদিও শিক্ষার্থীরা সেই বিশৃঙ্খলা দূরকরণে কাজ করছে। আজকেও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তাদেরকে, তবে তাদের সংখ্যা কিছুটা কম। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন সংস্থার বিভিন্ন নিরাপত্তা প্রহরী, ফায়ার সার্ভিসের কর্মীরা তারা সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে। এবং আরেকটি বিষয় আমরা দেখেছি যে সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়েছে। সব মিলিয়ে যদি বলা যায় যে কয়েকদিনের তুলনায় আজকের পরিস্থিতি, যে দিন যত গড়াচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আজকে জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কার্যদিবস, সচিবালয় কর্মব্যবস্থা বেড়েছে, সরকারি দপ্তরগুলোতে কর্মব্যবস্থা বেড়েছে। সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে দিন যত গড়াবে পরিস্থিতি ততই স্বাভাবিক হবে। রাজধানীর মতিঝিল এলাকা থেকে সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজমুল সাইদ।